2024-এর লোকসভা ভোটে গোটা দেশে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপি। রাজ্যেও পরিস্থিতি বেশ খারাপ। 2019-এ লোকসভা ভোটে পাওয়া 18টি আসন কমে হয়েছে 12। এই পরিস্থিতিতেও মনোবল হারাতে রাজি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার মতে লোকসভা ভোটের নিরিখে বিধানসভায় 39% ভোট রয়েছে বিজেপির। এই পরিস্থিতিতে আরও 2 থেকে 3% ভোট যদি নিয়ে আসা যায় তাহলেই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হয়ে যাবেন আর ভাইপো জেলে যাবেন। শনিবার 27 জুলাই হলদিয়ায় পূর্ব মেদিনীপুরের তমলুক বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কার্যকর্তা সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। আর সেই সম্মেলন থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেই সভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ একাধিক নেতৃত্ব। এই সভাতেই শুভেন্দু বলেন, বাংলায় ভোটে জিততে হলে ভয় কাটাতে হবে, পুলিশের থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে, তবেই বাংলায় ভোটে জেতা যাবে। শুভেন্দু বলেন, বাংলার মানুষের অবাধ ভোটদান নিশ্চিত করতে হলে ইলেকশন কমিশনকে বলবো হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনীকে পাঠাবেন না। শুভেন্দু অধিকারী কড়া স্বরে সোচ্চার হন। কি বলেন তিনি, শুনুন। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে। 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে এনে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষের সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে লাগিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে। ভুলটা কোথায় বলুন না? আমরা 92টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো। কাঁচা বাসের ডান কাটা আছে, এই জেলায় আমরা পারবো। রাজ্যে কি হবে? রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয়, ভোটের দিন জেলে। এখানে বসে আছে গৌতম গুরু, ময়নার কর্মেরা, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গৌতম ঘর ছাড়া। অসংখ্য কি করেছে আপনারা জানেন না? কি করেছে ভোটের আগে 23 তারিখ রাত্রে আর 24 তারিখে? আপনারা ভাবার বাইরে। ময়নাকে নন্দীগ্রামে মহিষাদলে একটা সমাজ বিরোধী, যে কোনো মৃত্যু দুঃখজনক, জনরসে মারা গেছে, মব লিঞ্চিং আমাদের পুরো নেতৃত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। 2 মাস হলো প্রধান উপপ্রধান, তারা অফিস পর্যন্ত যেতে পারে। এই করে সীমাহীন পুলিশি সন্ত্রাস হয়েছে। পুলিশের বাপমা মেরা দায় ছিল তমলুক আর কাঁথিতে হারিয়ে দেওয়া। মমতা ব্যানার্জি আর তার ভাইপো 4টে কর্মসূচি করেছেন। সুতাহাটায় সভা করেছেন হলদিয়ায়, গিরিশ মোড়ে,
চাই, আর আপনারা পিসি ভাই মুক্ত পূর্ব মেদিনীপুর করে। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না, হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি, আই কার্ড চেক করার পাওয়ার দিন, ওয়েবকাস্টিং এর অ্যাক্সেস সব ক্যান্ডিডেটকে মিডিয়াকে দিন, পোলিং পার্টি কাউন্টিং পার্টি 50 সেন্ট্রাল 50 স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের নিয়ে করুন। আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে, ভোট কেন হবে না বায়োমেট্রিকে? আওয়াজ তুলুন আপনারা। উড়ে চলে যাবে, শুধু মুক্ত করো ভয়, ভয় কাটান, উড়ে চলে যাবে। লড়াই চলছে, চলবে। এই প্রথম গীতা হাতে কালকে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি আমরা। জয় জয় গীতানাথ। ফিরাদ হাকিমের সাহস হয় কোথা থেকে? আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল, আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল। ফিরাদ হাকিম, তোমার দাওয়াতে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে, এ বিশ্বাস আমার আছে। এই সংবর্ধনা সভা থেকেই শুভেন্দু অধিকারী কার্যত ডেটা তুলে ধরেন, মানে বিজেপির প্রাপ্ত ভোট এবং ভোট পার্সেন্টেজ সার্বিকভাবে তুলে ধরেন। তিনি বলেন 39% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে এবারে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে মোট যে প্রাপ্ত ভোট বিজেপির ফেভারে সেটা 2,33,27,000। এবং তিনি এই পরিসংখ্যান তুলে ধরে বলেন যে তৃণমূলের থেকে খুব বেশি ফারাক প্রাপ্ত ভোটের ক্ষেত্রে নেই ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর দাবি, এই যে মোট প্রাপ্ত ভোট, এই প্রাপ্ত ভোটে এটা পুরোটাই খাঁটি দুধ, এর মধ্যে কোনো জল মেশানো নেই। অন্যদিকে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রাপ্ত ভোট, মোট যে প্রাপ্ত ভোট তার মধ্যে জল মেশানো রয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন যে 26-এর বিধানসভা নির্বাচন ডু অর ডাই। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।